এ বন্ধুরে, ও আমার রংপুরবাসী, সিলেট থেকে এসেছে, এই সিলেট থেকে এসেছে রংপুর। সর্বপ্রথম আমার আব্বা ছিলাম আপনাদের প্রেমের এই আবেগ দেখে এই রংপুর দেখা যায়। এটা রংপুরবাসীরা এই আমার নবীর প্রেমের আশিকের দল, কথা কোন ঠিক কিনা? রাত্রে একটার পরে ঝাঁকে ঝাঁকে মানুষগুলো বসে রয়েছেন। আমার মুরব্বি আব্বাজিরা, ওই কবরটা এমন একটা ডেঞ্জারাস রে আমার যুবক ভাইরা, যে কবরে কোনো মা নাই রে, যে কবরে বাবা যাবে না, যে কবরে মা যাবে না, যে কবরে বন্ধু যাইতো না, সঙ্গের স্ত্রী যাবে না, ওই কবরে যাইতে হবে তুমি একা, কথা কোন ঠিক কিনা? এর জন্য পায়ে হাত রেখে একটা কথা বলি, জীবনে তো পাগলামি অনেকেই করেছেন রে যুবক। আজকে না হয় নবীর প্রেমের পাগলামি কইরা ওই মাহফিলের সময়টা কাটিয়ে দিবেন। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি রে, আজকে মাহফিলের মধ্যে সময় দিব, কঠিন কিয়ামতের দিন আমার আল্লাহ মাহফিলটা গোসিল্লা করিয়া আপনার আমার জীবনের নাজাতের ফাইসালা করে দিতে পারে কি পারে না? পারে কি পারে না? আমার আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যতই ভাবেন মরব না। যুবকেরা ভাবতেছেন আমার বাবা এখন মরে নাই, দাদাও মরে নাই, আমার আব্বার দাড়িগুলো সামান্য পেকেছে, আমার দাদার দাড়ি সামান্য পেকেছে, আমার দাদা মরবে তারপর আমি মরব। এ যুবকেরা, সিরিয়াল আছে রে, যাওয়ার কোন সিরিয়াল নাই। বাবার আগে সন্তান মারা যায় কি যায় না? সামনের সমস্যা আছে, সমস্যা হবে, সমস্যা হবে। নতুন আসছিস তো, এর জন্য হাব ভাব পাইস না। রাত্রে একটার পরে আসলে সময়টাও একটা গভীর একটা সময়। আবৈধ শীত, এই শীতের মধ্যে যারা বসেছেন এরাই সত্যি আর ঠিক কিনা? এর জন্য আমি বলি আমার যুবক ভাইয়েরা, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, কথা কোন ঠিক কিনা? হায়াত লেখা হাতে বাইরে, মত লেখা পায়ে, হায়াত লেখা হাতে বাইরে, মত লেখা পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আজরাইল আসিয়া যেদিন গলায় দিব বাঁশি, আজরাইল আসিয়া যেদিন গলায় দিব বাঁশি, তখন আমার মন আমায় করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। যুবক ভাইয়েরা, আমার বড় ব্যাপারীরা, আমি আমার আয়াতের দিকে চলে যাইতেছি। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ও পৃথিবীর বান্দা বান্দীরা, সাবধান করে দিলাম, আমার ওলি আল্লাহর বিরুদ্ধে যদি তোমরা দুশমনি করে, আমি ওলি আল্লাহর, আমি আল্লাহর ওলি আল্লাহর বিরুদ্ধে যদি গালাগালি করো রে,
সাবধান করে দিলাম, সাবধান করে দিলাম। পৃথিবীতে খাবে চলবে, আমার ওলিদের কোনো বই নেই, কোনো বই নাই। কঠিন কিয়ামতের দিন তাদের কোনো চিন্তাও নাই। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে আমরা অনেকে তাই হাদিসে কুরসির মধ্যে আমার আল্লাহ বলতেছেন, মান আযালি ওয়ালিয়ান ফাকাত আযানতু বিল হারব। যারা আমার বন্ধুদের সাথে দুশমনি করে রে, আমি আল্লাহ নিজে স্বয়ং তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মন যাইয়া রে দিল মজাইয়ার মুর্শিদ নিজে হেরে দেশে জানাই। আমার মন যাইয়া রে দিল মজাইয়ার মুর্শিদ নিজে হেরে দেশে যাই। একটা জবান বন্ধ রাখিবেন না, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আমার নবীর রওজা মুবারকের মধ্যে একজন নবীর প্রেমিক ওই রওজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের মধ্যে পানি লইয়া লইয়া কান্দা কান্দা বলে, আল্লাহ ও আমার আল্লাহ, আমার নবীর রওজা মুবারকে আমি এসেছি। এই নবীর প্রেম অন্তর লইয়া এইবার আমার নবীকে ডাক দিয়া ও ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমার নবীজি, এই আমি মোট 11 বার এই রওজা মুবারকে এসেছি গো নবী, 11 বার এসেছি। একবারও আমার নিজের গুনাহ মাফ করার জন্য আসি নাই, আমি এসেছি আপনি নবীর দিদারের আশায়। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আরে আমার নবী বলেছেন, মান যারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমি নবীর রওজাটা জিয়ারত করলো, আমি নবীর সুপারিশটা তার জন্য ওয়াজিব হইয়া গেল। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান ও ভুলে যেতে চাইলে বলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে। বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়, নবীর লাগি এই তাহিরের বেতার পাহাড়। বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়, এই এলাকাবাসী নবীর জন্য বেতার পাহাড়। নবীর লাগি কেঁদে কেঁদে হলাম দেওয়ানা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে ও বলো না ভুলে যেতে বলা যায় না। একটি জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। এইবার আমার নবীটা আমার নবীকে বলে, ও মায়ের নবী গো, ও নবীজি, 11 বার এসেছি আপনি নবী দিদার আশায় গো নবী, আমার মনে হয় আর আমি আসতে পারবো না। ও মায়ের নবী, ও দয়ার নবীজি, ও নবী গো, যদি আজকে দিদার না দেও আপনার রওজা মুবারকে আমি জীবন দিব, কিন্তু বাড়িতে যাইব না। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ওই পাগলারা যখন কাঁদতে কাঁদতে ঘুমায়া গেছে, হঠাৎ কইরা দেখা যায় আমার নবী ঘুমের ঘরে স্বপ্নে সে দেখা দিল। ও পাগলা রে, ও পাগলা রে, ও পাগলা, কি আমি নবীর এত ভালোবাসো, কাঁদতে কাঁদতে তুই চোখের মধ্যে পানি লইয়া ঘুমায়া গেছো। ও পাগলা শুনো, তোমার চাইতে বড় একটা পাগল আমার জন্য কাঁদতে কাঁদতে চোখের পানি শুকায়া পালাইছে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর রওজা মুবারকে মরা না জিন্দা?
মরা না জিন্দা? আমার নবীর যে বলবে মরা, যে বলবে আমার নবী জিন্দা না, তার ঈমান নাই, তার ঈমান বরবাদ, তার ঈমান বরবাদ। আমার নবী হাদিসে আমার নবী বলতেছেন মান হাজ্জা ফালা কাফি বাদা ওয়াফাতি কানা কামান জারানি ফি হায়াতি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হে আমার রংপুরের যুবক ভাইরা রে, ও আমার মুরব্বি আব্বাজিরা, আমার নবী হাদিসের মধ্যে বলতেছে যারা রোজাটা জিয়ারত করলো, যারা মক্কায় হজ করলো, হজ করে আমি নবী রোজাটা জিয়ারত করলো, তারা যেন আমি নবীর জিন্দা অবস্থায় আমি নবীকে জিয়ারত করলো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজ বলুন ইয়া রাসূলুল্লাহ। কান্দায়ো না ও নবীজি, বুকে নেওয়া আমায়, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। বলেন না কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। চাই না আমি বাড়ি গাড়ি বউয়ের সরদারি, চাই গো নূরের নবীজি। চাই না আমি বাড়ি গাড়ি বউয়ের সরদারি, চাই গো নূরের নবীজি। মন চাই শুধু রাতামে বুকে, মন চাই শুধু রাতামে বুকে দরিয়া তোমায়। কান্দায় না ও নবীজি, বুকে নেওয়া আমায়, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। বলেন না কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। এবার আমার নবী ডাক দিয়া গো পাগলা, ও পাগলা রে, আরে কান্দিস না, দৌড়ায়া যা, আমার এই পাগলটার আমি নবীর রওজার সামনে নিয়ে আসো। এবার পাগলের ও মায়ের নবী, ও মায়ের নবীজি, আমি পাগলটারে চিনব কি করে, তার নামটা কি আমারে বলবেন নি? এইবার আমার নবী ডাক দিয়া কই পাগলা, ওই পাগলের নাম হইল হাসান। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এইবার রওজা গলিতে গলিতে দৌড়ায় এক হাসানকে নিয়ে আসলেন। ডাক দেবে ইয়া রাসূলুল্লাহ, নবীজি হাসানকে তো নিয়ে আসলাম। আমার নবী এই হাসান না, আবার দৌড়াইয়া গিয়ে আরেকজন হাসানকে নিয়ে আসছেন। ও আমার নবী হাসানকে নিয়ে আসছে। আমার নবী গো পাগলা রে, ও পাগলা, এ হাসান না রে। এবার ডাক দিয়া গো নবী গো, যেই হাসান এই হাসান এই না গো নবীজি, তাইলে বলুন ওই হাসানের বাবার নামটা কি? আমার নবী বলে ওই হাসানের বাবার নাম হইল সৈয়দ খাজা গিয়াসউদ্দিন। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী যখন বাবার নামটা বইলা দিছি, এইবার হাসানকে সামনে তাকায়া দেখতেছি একটা পাগল সাজদায় পরে পরে কান্দে, নবী নবী বলে কান্দে। নবী নবী বলে আর কত কাল আমি কাঁদবো, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখবো। নবী নবী বলে আর কত কাল আমি কাঁদবো। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এইবার হাসান যখন আসলেন, এবার ডাক দেখে আমার নবী, হাসান রে, ও হাসান তোমার মনে আসেনি মেরাজের রাতের কথা? কোন নবী গো কিসের কথা? আমি যে রসম বুড়াকে চইরা মেরাজে যাওয়ার পথে রে, আমার বুড়াটা যে নাড়াচড়া করছিল, তুমি যে দইরা গিয়া বুড়াকে সোজা কইরা দিছিলাম, ওই সময় আমি নবী তোমার একটা সনদ দিছিলাম, ওই সনদের কথা মনে আসেনি? ডাক দিয়া ইয়া রাসূলুল্লাহ নবীজি,
গো ও মায়ার নবীজি আমার তো স্মরণ আছে গো এইবার ডাক দিয়া তোমাকে যাইতে হবে ভারত হিন্দুস্তানে যেই জায়গার মধ্যে আমি নবীর নাম নই একটা মানুষ নাই আমার আল্লাহর নাম নই একটা মানুষ নাই রে ওই জায়গার মধ্যে যাইয়া তুমি আল্লাহর স্লোগান আমি নবীর স্লোগানটা তুমি এখানে পৌঁছাইয়া দিবা এইবার হাসান ডাক দিয়া ও নবী গো ও মায়ার নবীজি ওই জায়গার মধ্যে আমি যখন যাইব তারা তো আমার মাইনা বানাইব আমার নবী গো পাগলা রে তুমি শুধু আমি নবী তোমার দুইটা অস্ত্র দিব একটা হইল কোরআন একটা হইল হাদিস তোর দুইটা হইয়া তুমি যাইবা রে আর তুমি ওইখানে যাইবা মনে রাখবা আমি তোমার পাঠাইতেছি তোমার জিম্মাদারিটা আমি নবীর কাছে রাইখা দিলাম এবার পাগলা গো নবী গো আমি তো হাদিস গুনার কোরআন তো আমি সঠিকভাবে আমি চালাইতে পারবো না আমার নবী গো পাগলা তুমি যাও সকল কিছুর মালিক আমার আল্লাহ আমি নবী তোমারে ওই জায়গার বাদশা বানায় পাঠাইছি ওই কোরআন হাদিসের পেটটাও আমার আল্লাহ তোমার অন্তরের মধ্যে ঢেলে দিবে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ এইবার যে রওনা করেছি যাইতে পাহাড়ের মধ্যে উঠলেন পাশে একটা গরুর ঘর দেখা যায় ওই গরুর ঘরের সামনে যখন পয়সা আল্লাহ পাকের জিকির শুরু করে দিয়েছে আল্লাহু 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মানুষ জিকির শুরু করে দিল আর এমন জিকির শুরু করেছে এইবার কোরআন করে সামনে রাখাল আয়েশা দেখতেছে এত সুন্দর চেহারা নুরানি নুরানি চেহারা দেখলে মায়া লাগে রে ওই রাখালগুলো কই পাগলা কে রে এত সুন্দর শব্দ আমাদের কানে কোনোদিন শুনি নাই এত সুন্দর ভাষা কি যেন বলে রে এইবার গোয়াল করে গরুর দিকে তাকায়া উটের দিকে তাকায়া দেখে গরু করে উটগুলো এবং ওই জিকিরের তারা তারা নাচতেছে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ উচ্চ আওয়াজ করে ইয়া রাসূলুল্লাহ আর কোন দন চাই না যাইতে আমায় সঙ্গে নিও আর কোন দোল চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও আর কোন দোল চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার আমার যুবক ভাইয়েরা যেই মানুষ এইভাবে জিকির করতেছে ওই রাখালগুলো একটা দৌড় মারছে দৌড় মারে বাদশাকে বলতেছে বাদশা আমার পৃষ্ঠিরা দাঁড়িয়া বাদশা ও রাজা মহাশয় এমন মানুষ কোনদিন দেখি নাই এমন শব্দ কানে কোনদিন শুনি নাই এত সুন্দর মানুষ
এত সুন্দর শব্দ মুখ দিয়ে উচ্চারণ করতেছে। তার উচ্চারণগুলো শুনে গোয়াল ঘরের গরুগুলো আনন্দে নাচতেছে। মন চাইছিল তার সাথে শব্দগুলো আমরাও পড়ি, ওই শব্দগুলোর সাথে আমরাও নাচি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এইবার ডাক দেয়া কই, যাও জিগাও পাগলার বাড়ি কই, যদি এই এলাকার মধ্যে না হয় অন্য কোথাও এইখান থেকে তাড়াইয়া দিও। এইবার যেই মারতে যাইয়া কো, ওই পাগলা তোমার বাড়ি কই? আমার বাড়ি হলো আমি আরব কান্ট্রি থেকে এসেছি। তুমি কার জিকির করো? ও আল্লাহর জিকির করি। ও আল্লাহকে যিনি আমাকে সৃষ্টি করেছে তিনি হইল আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল যে সমস্ত সৃষ্টির প্রশংসার মালিক, যিনি এই কুলকানা সৃষ্টি করেছে, তোমাকে সৃষ্টি করেছে, আমার সৃষ্টি করেছে, ওই আল্লাহর গুণগান গায়। ঠিক আছে, তুমি এক কাম করো, তুমি এইখান থেকে চলে যাও, বাসা বলে চলে যাওয়ার জন্য। এইবার যখন চলে যাইব, এইবার ঠিক আছে আমি চলে যাইতেছি, তোমার উট বরাবর গুলারে বসাইয়া রাখো, তোমরা ওই জায়গার মধ্যে বৈশা থাকো। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। যেই মানুষ এই কথা বলছে রে, এইবার উটগুলো বসার মধ্যে আর উঠে না, উটগুলো বৈশা রয়েছে। যতই বাইরায় উট তো উঠে না। ওই যে রাখালগুলো দাঁড়ায় যেখানে ছিল রে, রাখালগুলো বসা ছিল, ওই রাখালগুলো বলে উঠো না, রাখালগুলো উঠে না। জানি না রে আমাদের পাশার মধ্যে কে ধরে রাখছে। আল্লাহু আকবার। আপনাকে পাশা কর না কবর কমন নাকি? আমরা উঠবো কেমনে? আমরা যেমন লাগতেছে মাটির থেকে কে আমাদের দইরা বৈশা রয়েছে। কোন সুবহানাল্লাহ। গরুর গিয়া ল্যাঙ্গুয়ের মধ্যে এমন কি বাদে গরু শুয়ে যায়, ও ল্যাঙ্গুয়ের টিমে মারলে ফাল মারা দাঁড়াল, ঠিক না? ল্যাঙ্গুয়ের গা টিপা কামন, আর গরু যখন বৃষ্টি পায় তখন ডান ট্যাংটা ঘুরে বাম ট্যাংটা দিয়েছে লাত্তি খায় সিটিয়া করছে। বাবা রে বাবা, লাত্তি দিতে উঠতে পারে না। ব্যাপারটা কি? রাজা কাছে রাজা গো, এখন ওই পাগলা একটা কথা বই লাগিয়েছিল, তোমার উটগুলো বসে থাকো, তোমরাও বসা থাকো, আমাকে ওইটা দিচ্ছে, আমি চলে গেলাম। আল্লাহু আকবার। রাজা ওই পাগলা কই তালাশ করো, ওই পাগলাকে খোঁজার জন্য গেছে। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। ওই হাসানকে পাঠাইছে কে? আমার নবীকে পাঠাইছে। আমার নবী পাঠাইছে কেমন নবী জানেননি? আমার নবী কেমন নবী? মেরাজের রজনীতে চতুর্থ আসমানে যখন উঠছে, হঠাৎ করে আমার নবী ডাক দিয়া কয়, ও জিবরাইল রে, ও জিবরাইল, এত সুন্দর গ্রাম কোথায় থেকে আসি রে? আমার শরীরের গ্রাম একটা আছে, জিবরাইল তোমার শরীরের গ্রাম একটা আছে, কিন্তু তৃতীয় গ্রাম কোথায় থেকে আসে? ও নবী গো, ও মায়ার নবীজি, যে গ্রামের কথা বলতে গেলে আমি জিবরাইলের অন্তরটা কেঁপে ওঠে। জুড়ে জুড়ে বলুন না আল্লাহু আকবার। আমার নবী বলছে, ও জিবরাইল রে, কি সেই ঘটনা মানে বলবানি? এইবার জিবরাইল ডাক দিয়া নবীজি, ওই পৃথিবীর বুকে মুসা নবীর যুগে একটা মহিলা ছিল নবী। ওই মহিলার নাম ছিল মাসিতা। ওই মাসিতার দুইটা সন্তান ছিল। একটা সন্তানের বয়স ছিল মাত্র 1-1.5 বছর, আর একটা সন্তানের বয়স ছিল প্রায় 3 থেকে 4-5 বছর। ও নবীজি, এইবার মাসিতা মাথার চুল
মতন মাথার চুল যখন চিনে দিয়ে আশ্রা ছিল গো নবী, মাথার চুলের মধ্যে জটার মধ্যে লাগিয়া চিড়িটা মাটির মধ্যে পড়ে গেল। যেই মাত্র মাটির মধ্যে পইরা গিয়েছে রে বাবা, ওই চিড়িটা তোলার সময় হাত দিয়ে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। যেই মাত্র বিসমিল্লাহ বলে এই চিড়িটা হাতের মধ্যে লইলেন, একটা আমি আমল বলে দিয়ে যাই। যদি কোনো ব্যক্তি আরে আজকে প্রশ্ন করা হয়েছে আজরাইল মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার কোনো দোয়া আসেনি বলে আছে, বলে কি দোয়া? যদি কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়া 19 বার করে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে রে, ওই ব্যক্তির মৃত্যুটা হবে মার স্তন থেকে শয়তান দুঃখে থেকে যেভাবে ঘুমায়া যায় রে, এইভাবে তার মৃত্যুটা হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হে বন্ধুরে, যেই মাত্র চিড়িটা হাতের মধ্যে নিল রে, পাশার একটা মহিলা প্রতি কান্নাম লইজল, যে আল্লাহ আমারে সৃষ্টি করেছে রে, যে আল্লাহ তোরে সৃষ্টি করেছে রে, যে আল্লাহর নাম নিয়েছি রে, কন্যা আমাদের খোদা তো ফেরাউন, কন্যা নাউজুবিল্লাহ, কন্যা এই কথা বলিস না রে বল, ফেরাউন তো হইল একটা বাদশা, ফেরাউন তো আমাদের খোদা নয়, খোদা হলো যিনি তোরে বানাইছে আমারে বানাইছে, যার হাতে আমাদের জান আমাদের প্রাণ, ওই আল্লাহই হলো আমাদের রব। ওই পাগলি কন্যা না আমি ফেরাউনের কাছে বিচার দিব, এইবারে তো জাতি বিচার দে, এইবারে বিচার দেওয়ার জন্য যে মারতে গেল ডাক দিয়া গো বাদশাহ, ও আমাদের ফেরাউন খোদা বলে কি আপনাকে তো মাসিতা খোদা মানে না গো, কি বলে হে? এইবার ফেরাউন সঙ্গ নিয়ে বলতেছে, ও মাসিতা তুমি নারী আমাকে আল্লাহ মানো না। এইবার মাসিতা বলে, ও বাদশাহী তুমি তো আমার আল্লাহ নই, তুমি তো হইলা খোদা না, তুমি হইলা বাদশাহ, খোদা হইল যিনি তোমারে বানাইছে আমারে বানাইছে, উনি আমাদের রব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এইবার ফেরাউন ও মাসিতা রে আমার খাইয়া আমার কইরা আমারে বাস দেও, ও মাসিতা যদি আমার আল্লাহ না মানো খবর আছে বলে কি খবর? তেরা আঙ্গুলে সুজা আঙ্গুলো তো কি উঠে না রে, আঙ্গুলটা একটু বাঁকা করলে তুমি সুজা হইয়া যাইবা বলে কেমনে? ওই দেখতা শুনি বড় বড় ডেক দেখা যায় বলে, হ্যাঁ ওই ডেকের মধ্যে আমি দেখছি দিছে কেড়িছি আগুন জ্বলতেছে, ডেকের তেল কি হচ্ছে? ডেকের তেল গুলো ওই কড়াইয়া ডেকের তেল গুলো দাও এই গরম হইতেছে। এইবার পাগলি যদি তুই আমার আল্লাহ না মানুষ রে, তোর সন্তানগুলো তেলের মধ্যে ফলাইয়া দিব। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এইবার বাজেদা যখন এই কথা বলেছি রে, ওই ছোট যে বড় সন্তানটা যখন আঙ্গুল ইশারা বুঝাইল তেল, ওই বাচ্চার চোখের পানি ফলে আমার আজাবটা দেয়া দইরা খাম্মা তেলের মধ্যে বলে ফলাইয়া দিব। ওই সন্তানটারে মার আঁচল দিয়া চোখের পানি গুলা মুচ্চা দিতেছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মাগো তোমার মতো হই না কেহ, আমায় কোলে টানি, মাগো তোমার মতো হই না কেহ, আমায় কোলে টানি, আদর করে মোচে নাকি আমার চোখের পানি, হায় রে মা জননী আমি কেমন করি দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। যার মা নাই তার কইজা জানি থর থর করে মার জন্য কাঁপতেছে।
হে যুবকের দল, যেই মাঠে কথা বলল এইবার ফেরাউন কসা পাঁচটা রেখে দইরা ও তেলের মধ্যে ফালাইয়া দে। এইবার সন্তানকে যখন মার কাছ থেকে নিয়ে যাইব, একটা সন্তান এইভাবে মা বুকের মধ্যে জড়াইয়া পড়েছে, আরেকটা সন্তানের টান দিয়ে না মার কাছে নিয়ে যাইছে। দুইটা সন্তানকে দুই হাতে মা ধরলো। ওই বাদশার কয়েকজন চারজন জল্লাদ বাহিনী, কয়েকজন জল্লাদ বাহিনী আইসা মায়ের হাতের মধ্যে ধরলো। মাঝে দা বলে বেড়াও রে, আমার এই দুধের শিশুগুলো কোনো অপরাধ করে নাই রে, আমার এই সন্তান গুলা তেলের মধ্যে বাড়াইস না রে। ও বেড়াও, তোর যদি ইচ্ছা লাগে আমার একবার নয় দুইবার নয় রে, যতবার খুশি আমার তেলের মধ্যে বাড়াইয়া দে, আমার সন্তান গুলার সাইরা দে। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। হে যুবক ভাইরে, আমি তাগিরি কেন মা মা বলে কান্দি, বাবা বাবা বলে কান্দি রে। এই ছোট্ট বয়সে হিসাব মিলে দেখছি রে, মার মতো আপন বাবার মতো আপন কেউ নাই রে। মনে রাখবা, আমার চাইতে বেশি আদর করে যে সে হইল বড় ডাইন। কথা কোন ঠিক কিনা? হে বন্ধু রে, মাঝে মধ্যে অনেক মানুষ বিচার নিয়ে আসে, সন্তানটারে বিয়া করাইছি 2 মাস 3 মাস না যাইতে যাইতে আমার ফুটটা কই করতে আলাদা হইয়া যাইতো। একটা কিচ্ছু দিবেন যেন আমার ভিতরে খাওয়াইলে আমি মার বুকে থাকি। আমার খাওয়াইবার দরকার নাই, আমার সন্তান বালা বুড়া আমি চাই। ও পুত্রে একটা মেহরবানি কিচ্ছু দিবেন নি বাইরে পাবদের একটা কথা বইলা দিয়া যাই। বরং করে আমার যুবক ভাইয়েরা, জীবনে কোনো বড় কিচ্ছু হইতে যাও, সম্মানী হইতে যাও, আরে বড় লোক হইতে যাও রে, বাপ মার পায়ে পয়রা থাকবা রে। আরে 3 লক্ষ 2 লক্ষ 1 লক্ষ টাকা বাইঙ্গা রে মক্কা মদিনাকে মানুষ হজ করে রে, হজ কবুল হইতে পারে না হইতে পারে রে। যেই ব্যক্তি আমার নবী বলেছেন আল জান্নাতু তাহতা ওয়াদাবিল উম্মাহাত, আমার নবী বলছে যেই ব্যক্তি মার চেহারা বাবার চেহারা দিকে রে, মার চেহারা দিকে এক নজর তাকাইব রে, মার মনটা খুশি করে একটা ডাক মারবে রে। মা যখন মনটা খুশি হইয়া যাইব, আমার আল্লাহ তোমার আমার নামে কবুল হতে সওয়াব দিয়া দিব। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এটা আমি বলি, বাবা কি তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি তারা বেঁচে থাকে। বাবা কি তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি তারা বেঁচে থাকে। আমার নবী বলতেছেন, ওই আমি করি নাই, করিতে পারি নাই, ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। সে দিবে বাবারও মুখেতে, মায়েরও মুখেতে তুলে খানা, তাতে বুঝি আমার আব্বানা। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। এই আমার যুবক ভাইয়েরা, বড় সন্তানটারে মার সাথে কাইরা নিয়া এইবার
তেলের মধ্যে এইভাবে এইভাবে কড়াইটা এইভাবে সন্তানটা এইভাবে ঝুলাইয়া ধরছে। এবার মাসি তাকায়া দে তোর সন্তানটারে ধরছে কিভাবে রে, যদি আল্লাহ না মানুষ রে তেলের মধ্যে পালাইয়া দিব তোর সন্তানটা কিন্তু মাছের মতো বাজা হইয়া যাইবে। এই সন্তানেরা রে সোনম দুঃখিনীর মা, আরে বাবার ভালোবাসার মধ্যে কোন স্বার্থ নাই রে। এবার মা তাকায়া রয়েছে সন্তানের দিকে, দুইটা চোখ সন্তান তাকায়া তাকায়া মা মা বলে কাঁদে, মাও কান্দে সন্তানও কান্দে। এবার মা দুঃখের আমার সন্তান তো তোর কোন ক্ষতি করে নাই রে, আমার আল্লাহর নাম জপার কারণে আমার সন্তানটারে তেলের মধ্যে ফালাইয়া দিবি রে। তোদের কাছে বারবার অনুরোধ করে বলি আমার জাদু মনিরে সাইরা দে রে। ওই সন্তানটা মা মা বলে কাঁদে রে। এইবার মা দুঃখিনী যখন তাকাইছে আল্লাহ মানবে নি, না না আমি তোমার আল্লাহ মানতে পারবো না রে, আমার আল্লাহ তো যিনি আমার সন্তান দিতে রে, প্রয়োজনে সন্তানকে একবার নয় দুইবার নয় আমার আল্লাহ রাস্তায় হাজারবার কুরবানি করতে পারি। জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার। হে বন্ধুরে এইবারে কথা বল আমার দূরে, সন্তানটা তেলের মধ্যে ফালাইয়া দিচ্ছে। তেলের মধ্যে যেই মাছটা আমার মাছ আছে গুলো এই মাছ পালা মাছ ভাজি করে রে, মাছ ছাড়লে যেন চাপ করে ধরে ছাড় করে সব উঠে। সন্তানটা যে মাছ তো পাই তেলের মধ্যে ফালাইলো, ওই সন্তানটা মাছের মতো চাপ করে সব ধরছে, শরীরের মাংসগুলো কষে পানি হইয়া গেছে, কঙ্কালটা তেলের মধ্যে বাইসা উঠছে। জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার। হে আমার যুবকেরা রে, মা দুঃখিনী ওই সন্তানটারে বুকে লইয়া চোখের মধ্যে পানি লইয়া লইয়া কান্দে রে। এইবার মা দুঃখিনীর দিকে তাকায় ফেরাউন কো, তুই বড় পাষাণ হৃদয়ের মা, তুই বড় জালিম মা, সন্তানের দিকে তুই সন্তানটারে তুই বাঁচাইতে পারলি না। এইবার মাঝে কই আরে আমার সন্তান চাইতে বেশি ভালোবাসি আমার আল্লাহ রে। এইবার কো মাসিটা রে তোর বুকের একটা সন্তান আছে, এইটারে নিয়ে ফালাইয়া দিমু। এইবার মাঝে তখন না আমার সন্তানকে আমার দুধে শিশুরা কোনো দোষ নাই রে, একটা সন্তান তুমি ফালাইছো দিলি, দ্বিতীয় সন্তান রে মাইরো না, প্রতিদিন আমার তেলের মধ্যে ফালাইয়া দাও। এবার জগন্নাথ পাইনি গিয়া ধরল মা মাসি তাই এবার সন্তান এইভাবে আঁকড়ে ধরেছে, সন্তানকে নিয়ে যাইব। এইবার মার বলতে সন্তানকে নিতে পারে না রে। দেখবেন আকাশের মধ্যে যখন চিল উড়াউড়ি করে রে, মুরগি যখন মুরগির বাচ্চা নিয়ে বসে রে, যেই মার তো চিল দেখে রে এই মুরগি মাটা ওই বাচ্চাগুলোর পাকের নিচে এইভাবে জাপটা দিয়ে রাখে, কথা কোন ঠিক কিনা? যেই মা কথা মারে শিয়াল লাগে মা মুরগিটা উড়ালো মারে, কথা কোন ঠিক কিনা? এইবার মাইমান শব্দ করে দৌড়লো, মাসুম বাচ্চা বেকা পেয়ে মা মা বলে কান্দে। এইবার জনম দুঃখিনী মা সন্তানকে জানে না, বিশাল বড় অনেক শক্ত শক্ত খুশি দিয়ে ঘুষি মারতেছে, লাঠি মারে মহিলারে, এমন ধরে লাঠি মারছে রে মাটির মধ্যে ফালাইয়া দিছি রে। উজ্জ্বলার বাহিনী গুলো জুড়ে মারপুর থেকে সন্তান করে কাইলা নিছে। এইবার মা দুঃখিনী যে মারতো দৌড় মারছে সন্তানকে ধরবে রে, মাটি
হেঙ্গের মধ্যে এমন জোরে বাড়ি মারছে মাঠে একটা যেমন বাইঙ্গা গেছে মাটির মধ্যে গইরায়া 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 কান্দে আরে মায়ের কান্দন যাবো দুই চার মাঠে পনের কান্দনের গরিব পরিবারের কান্দন কয়েকদিন পরে থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা কতই আমার পোহালো বিজল গুয়ে মতে আমারে শুকনায় রাখিয়া মা ঘুমাই বিছাতে এই তাহেরি বেবে বলে জান্নাত পায়ের পায়ের তোলে দেখি বুখারী হাদিস খুলে করেছে নবী ঘোষণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার এ বন্ধুরি দুইটা বছর হইয়া গেছি বাবার কথা মনে হলে কলিজার মধ্যে ছাপ কইরা ধরে যার বাবা নাই সে বুঝে যার মা নাই সে বুঝে হার যন্ত্রণা কথা কোন ঠিক কিনা এইবার মাসিটা যখন চোখের মধ্যে পানি লইয়া কান্দে ছোট বাচ্চাটা কান্নাকাটি করতেছি মা মা বলে কান্দে সন্তানটারে এইভাবে তেলের মধ্যে ধরছি রে তেলের মধ্যে বানা দেখো মাসিটারে শেষ একটা কথা তো আমি ফেরাউনকে জানলাম মানুষ রে তাইলে তোর সন্তানটারে সাইরা দিল রে আর যদি আমার আল্লাহ না মানো আমার আল্লাহ যদি না মানো তোর সন্তানটা তেলের মধ্যে পালাইয়া দিব এ বন্ধুরি যখন কথা বলছে মাসিটা জীবন দিব ইমান দিব না জোরে জোরে বলুন আল্লাহু আকবার এইবারে সন্তানটা যে মাটির মধ্যে পালাইয়া দিয়েছে মা দুটি চোখের মধ্যে পানি লইয়া লইয়া কান্দে হঠাৎ করে চক্ষুটা খুললা মুস্কি মুস্কি হাসে এইবারে ফ্রাঙ্ক কিরে ওই মা হাসে কিরে রে মনে করে দুইটা সন্তানকে হারাইয়া মা গেছে পাগল হইয়া এইবার মাসি তো কই ও ফেরাউনি রে না 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 আমি কিন্তু পাগল হই নাই রে আমি যা দেখে হাসতেছি তুই তো বিশ্বাস করবি না এইবারে ফেরান কন্যা তোর কাছে বলবো না মাসিটা বলতেছে ফেরান তোর কাছে আমার একটা ওসিয়ত আমার দুইটা সন্তানকে তেলের মধ্যে পুরাইনি আমারও তেলের মধ্যে পুরাইবি আমি জানি কিন্তু আমি যখন মারা যাইব রে আমরা তিনজনের সন্তান মা ছেলে তিনজনের কঙ্কাল গুলো একটা কবরের ভিতরে দাফন করবো জুড়ে জুড়ে বলুন না আল্লাহু আকবার এইবার এইবার ফেরাউন ও মাসিতারি ও মাসিতারি ঠিক আছে আমরা ওই জায়গার মধ্যে দাফন করবো তাইলে তুই আগে মুশকি মুশকি কেন হাসছো ও ফেরাউন রে তাইলে শুন আমি যখন দুইটা সন্তান চোখের মধ্যে পানি লইয়া লইয়া কান্দে আমার আল্লাহর কাছে আমি ডেকে ডেকে বলতেছি তোমার মতো দয়ার সাগর আর তো কি নাই আমি মাসিতা দয়া ভিক্ষা চাই আল্লাহ